নাই, বিসিএলটা আপনার বরাবরই ভালো কাটে, এবারও ভালো কেটেছে, ফাইনাল না খেলার আক্ষেপ রয়েছে, কিন্তু আমি শুরুতে আপনার পারফরমেন্স নিয়ে শুনতে চাই। এবার তো ব্যাটেও ভালো পারফরমেন্স করেছেন, বোলিংটাও ঠিকঠাক ছিল। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এই ভালোভাবে গেল, আপনার বোলিংও ভালো হয়েছে, ব্যাটিংও ভালো হয়েছে। যদি আমরা ম্যাচগুলো জিততে পারতাম তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো। আপনার আসলে পারফর্ম কখন কাউন্ট করে, যখন আপনি ম্যাচগুলো জিতবেন তখন ওই ক্ষেত্রে পারফর্মগুলো কাউন্ট করে খুব ভালোভাবে। আপনি পারফর্ম কাউন্ট না করার কথা বলছিলেন, একটু আক্ষেপ আছে কিনা যে নিজে ভালো পারফরমেন্স করেছেন কিন্তু দল হেরেছে, ফাইনালটা খেলা হচ্ছে না? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জি আসলে আমরা তো খেলি হলো ম্যাচ জেতার জন্য। আপনার ওভারঅল চিন্তা করলে সবাই খেলা হলো জেতার জন্য। দিন শেষে যখন রেজাল্ট বিপক্ষে যায় তখন কিন্তু একটু খারাপ লাগে। নাই, আরেকটা ব্যাপার, আপনি 10 ওভার 60টা বলের মধ্যে আজকে 45টায় ডট বল করেছেন। বোলিংটা নিয়ে সম্প্রতি কি কাজ করা হচ্ছে যে টানা ডট বল? আগেও দেখেছি আপনি ইকোনমি ভদ্রস্থ থাকে, আজকে তো অনেকগুলো ডট বল করলেন 45টা। আসলে ওয়ানডে ম্যাচে আমার চিন্তাই থাকে ডট বল করা। আপনার এখানে উইকেট ভালো ছিল, ওই ক্ষেত্রে চিন্তা থাকে হলো যত ডট বল করব তখন ব্যাটসম্যানের উপর প্রেশার আসবে। যখন 2 পাশ থেকে ডট বল হবে, পার্টনারশিপ বোলিং হবে, তখন উইকেট পড়ে। এমনিতে সম্প্রতি কি নিয়ে কাজ করা হচ্ছে নাইমের বোলিংয়ে? এখন আসলে আমি বোলিং নিয়ে কাজ করতেছি হলো আপনার ধরেন লাইনগুলা ঠিক করার, আর ব্যাটসম্যান কী করতে চায় ওইটা বোঝার চেষ্টা করছি। আর এমনি ওভারঅল বেশিরভাগ ব্যাটিং নিয়ে কাজ করা হচ্ছে এখন। একটু কি আক্ষেপ থাকে নাকি? নাইম সবসময় আড়ালেই থাকে, ভালো পারফরমেন্স, টেস্টেও দেখি যে 5 উইকেট 4 উইকেট পাওয়ার পরও দেখা যায় পরে সিরিজে না থাকা, বিসিএলে ভালো পারফরমেন্স করলেন, সব মিলিয়ে একটু কি আক্ষেপ থাকে নাকি নাইমের? আসলে আমি চেষ্টা করি হলো নিজেকে সবসময় রেডি থাকার। আর আপনার যখন দরকার হবে তখন ডাকলে যাতে আমি আমার 100%টা ডেলিভার করতে পারি টিমের জন্য। রেডি থাকার কথা বলছিলেন আপনি, এমনিতে সাদা বলের ক্রিকেটে নিশ্চয়ই ওয়ানডে বা টি-20 খেলারও স্বপ্ন তো দেখতেই হয়। আপনার ইচ্ছাটা কি, যেহেতু লাল বলে আপনি অলরেডি নিয়মিত বা অন অফ যাচ্ছে, সাদা বলের ক্রিকেটে প্ল্যানটা কি? আমার ইচ্ছা আছে আপনার সাদা বলেও খেলার। আপনার তাই জন্য আমি চেষ্টা করি হলো পারফর্ম করার। যখন আমাকে সুযোগ দিবে তখন ইনশাল্লাহ আমি চেষ্টা করব টেস্টে যেরকম পারফর্ম করতেছি আল্লাহর রহমতে ওইরকম পারফর্ম করার। থ্যাংক ইউ সো মাচ নাইম, অনেক বেশি শুভকামনা থাকলো আপনার জন্য। হ্যাঁ শিওর। ওয়ালাইকুম আসসালাম। নাইম হাসান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন যে আশার কথা, স্বপ্নের কথা। সম্প্রতি যে দারুণ পারফরমেন্স তিনি সাদা বলের ক্রিকেটে করছেন, নিশ্চয়ই আশা দেখতেই পারেন যে ওয়ানডে সিরিজ বা সামনে টি-20তে কখনও তার সুযোগটা মিলবে। আর টেস্ট ক্রিকেটে যেভাবে তিনি ভালো পারফরমেন্স সময়ের সঙ্গে করছেন, তারপরও তার আক্ষেপ থাকে। এই প্রশ্ন কেন বারবার তাকে করেছি, তার কারণটা হচ্ছে লাল বলের ক্রিকেটে ভালো পারফরমেন্স করার পরও দেখা যায় কখনও তার সুযোগ থাকে না, সুযোগ মেলে না বাকিদের ভালো করায়। দেখা যাক নাইম সামনের দিনগুলোতে সাদা বল বা লাল বলের ক্রিকেটে কেমন পারফরমেন্স করে। তবে আপনি আশা করতেই পারেন নাইম দারুণ ক্রিকেটটা খেলবে, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.